জাহান্নামী, বেশিরভাগ নারী জাহান্নামী। আমার বোন, আমার কলিজার টুকরা বোন, আপনাদের অনেক সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে বেশিরভাগ নারী জাহান্নামী। আপনাদের প্রতি ফতকেফে সাবধানতার মাধ্যমে চলতে হবে। নারী, আপনাকে অনেক সাবধান হতে হবে। আপনাকে হারাম রিলেশন থেকে বাইরে হতে হবে। নারী ও পুরুষের মধ্যে একটা অ্যাটেনশন রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। নারী ও পুরুষের মধ্যে একটা আকর্ষণ দিয়েছেন। সে আকর্ষণে আপনারা পবিত্র মাধ্যমে অর্জন করেন, পবিত্রতা মাধ্যমে অর্জন করেন। একটা লোক এমন তো ছিল, একটা জমানা ছিল এমন, যেখানে কয়েকজন যুবক একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা এক্সাম করলো ওরা। একটা এক্সামের মধ্যে ওরা একটা বাসা বানাইলো। বাসার মধ্যে দুইটা শরবত রাখা হলো। দুইটা শরবতের মধ্যে ওরা তিনজন বন্ধু ছিল। ওই তিনজন বন্ধু থেকে দুজনকে বলা হলো, তোমাদের মধ্যে দেখি কে শরবত দুটা খেতে পারে। তখন একটা ছেলে এমন ছিল যে তাড়াহুড়া করে ওদের জানালা ভেঙে শরবত খেয়ে চলে আসলো। আর একটা ছেলে ছিল, ও ফার্স্ট অফ অল গিয়ে দরজা নক করলো। দরজাটিকে এক বৃদ্ধ লোক বেরিয়ে আসলো। বের হওয়ার পর লোকটিকে বলল, হে যুবক, তুমি কাকে চেয়েছিলে? যুবকটি বলল, দাদু, আমি আমার চাচাকে করছিলাম। দাদু বলল, তোমার চাচা তুলে এসো, গড়ে বাসায় বসো। বাসা গিয়ে ওই লোকটিকে ও শরবতটা দিয়েছিল। শরবতটা খেয়ে ও মন পেরে খেয়ে চলে আসলো। চলে আসার পর ওই তৃতীয় লোকটি বলল, তোমাদের মধ্যে কে শরবতটি সুন্দরভাবে ড্রিঙ্ক করতে পারছো? তখন ওই লোকটি বলল, যে জানালা বেগে ওই শরবতটা খেয়ে আসলো, ও বলল, হায় আফসুস, হায় আফসুস, আমি কেন ওর মতো করলাম না? আমি কেন একটু তাড়াহুড়া করে ওর জানালা ভেঙে শরবতটা খেয়ে আসলাম? আমি যদি ওর মতো একটি দীর্ঘস্থায়ী ধৈর্য ধরে যদি ওকে আমি আমার বুদ্ধি দিয়ে একটু যদি ভাবতাম, ধৈর্য ধরে যদি একটু ওর কাছে যেতাম, আমিও তো ওর মতো করে শরবত খেতে পারতাম। কেন আমি? তাহলে আফসোস, ওই যুবকটা আফসোস করতে লাগলো। আমি যখন শরবত পান করতেছিলাম, তখন আমার মনে হলো আমাকে যেন কে ধরতে আসতেছে, আমাকে যেন কে মারধর করতেছে, আমাকে যেন কে ধরার জন্য দৌড়াচ্ছে। আমার এরকম ফিলিংস করতেছিলাম। তখন বলতেছে, আমি যদি ওর মতো করতাম, তাহলে আমি মন ভরে শরবতটা পান করতে পারতাম। দ্বিতীয় লোকটি বলল, আমি যখন প্রবেশ করলাম, তখন আমি ভাবলাম আমাকে শরবত দেবে। আমার মনটা ভরে গেল। ওই শরবতটা আমি যখন খেলাম, তখন আরো মনটা ভরে গেল। আমার হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। আমি আসার সময় আমার সম্মান আরো বেড়ে গেছে। তখন তৃতীয় লোকটি বলল, তাহলে এবার তোমাদের মধ্যে কে উত্তম? ওই লোকটি বলল, হায় আফসুস, হায় আফসুস, কি করলাম আমি? এখন আমাকে আল্লাহকেও জবাব দিতে হবে। ও লোকটিও ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে। কোনোদিন ধৈর্য না করে কোনো কাজ করব না। তাহলে বলেন, আপনি যদি বিবাহের আগে কোনো হারাম রিলেশনে যান, কোনো ছেলের হাত ধরেন, কোনো ছেলের সাথে কথা বলেন, তাহলে আপনার এ হাল হবে, আপনারও এ হাল হবে। আল্লাহ দুজনের মধ্যে একটা পবিত্র দরজা দিয়েছেন। সেই পবিত্র মধ্যে যদি তুমি সেই পবিত্র দরজা দিয়ে তুমি প্রবেশ করলে, বাইরে থাকবে রহমত, ভিতরে থাকবে প্রশান্তি। আর যদি তুমি দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করো, বিবাহের আগে হারাম রিলেশনে যাও, তাহলে তোমার বেদনা, লাঞ্ছনা, তোমার টেনশন, ডিপ্রেশন ছাড়া কিছু থাকবে না ওই রিলেশনে। তাহলে দেখেন, বর্তমান জেনারেশনে প্রায় ম্যাক্সিমাম 99% হারাম রিলেশনে জড়িত। কেউ অতীত, কেউ ফিউচার ভাবতেছে, কেউ বর্তমান জড়িত আছে। ওদের থেকে জিজ্ঞেস করেন, ওরা কি সুখে আছে, নাকি ভালো আছে, নাকি শান্তিতে আছে? ওদের নিজে থেকে শুনবেন। আমরা এক সপ্তাহ যদি ভালো থাকি, এক সপ্তাহ যদি সুন্দর করে কথা বলি, পুরো এক মাস, পুরো এক বছর আমাদের ডিপ্রেশন চলে যায়। এখন যদি আপনি ওই হারাম রিলেশন না করেন, তাহলে আপনার অনেক শান্তি, অনেক আশা আকাঙ্ক্ষা থাকবে। আমার
তুই বলতেছো আমি পর্দা করি, আমি এমন ছেলের সাথে কথা বলি যে অনেক পর্দা করে, যে 5 ওয়াক্ত নামাজি। আসলে যদি আল্লাহওয়ালা হয়, সে ছেলে যদি আল্লাহকে চিনে, তাহলে ও বিবাহের আগে কোনো মেয়ের সাথে কথা বলবে না। ও বিবাহের আগে কোনো মেয়ের সাথে কথা বলবে না। ও তোমাকে আল্লাহওয়ালা ছেড়ে তোমার সাথে কথা বলার জন্য তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি এখন মরে দেখো, তুমি যদি আজকে মরে যাও, ও তোমার জানা জানা আসে, ও আর একটা মেয়ের সাথে টাঙ্কি মারার জন্য ও মেয়ে খুঁজবে। তুমি ওকে চিনো না, তুমি যুবককে চিনো না। তোমার কাছে ও মধুর খেতে আসতেছে, তোমার কাছে ও মধু খেতে পারলে পাখির মতো চলে যাবে। তুমি আজ ওকে চিনতে পারো নাই। বিবাহের আগে তুমি যদি হারাম রিলেশনে যাও, তাহলে তোমার মজাটাকে ও পাখির মতো উড়ে চলে যাবে। তখন তুমি আফসোস ছাড়া কিছু থাকবে না। তখন তুমি সমাজের কাছে লঞ্চিত, দুনিয়াতেও লঞ্চিত, আখিরাতেও লঞ্চিত। বুঝলে এখন বুঝেন, বুঝলে এখন বুঝেন। এখন যদি না বুঝেন, তাহলে আপনার লঞ্চিত হওয়ার ছাড়া কিছু থাকবে না। বর্তমান ক্লাস 6-এ 7-এ 8-এ 9-এ পড়ে ওদের থেকে জিজ্ঞেস করিয়েন আপনার বয়ফ্রেন্ড কয়টা। ও বলবে এখন বর্তমানে 3টা সিরিয়ালে, 4টা সিরিয়ালে। তাহলে ব্যাকআপ হয়েছে কিভাবে, ব্যাকআপ হয়েছে কিভাবে? ওদের থেকে জিজ্ঞেস করিয়েন, ওরা বলবে যে আমি ব্যাকআপ হই নাই, ও আমাকে ছেড়ে চলে গেছে। আমার সে 100 সুন্দরী বেশি পাইছে, ও তার কাছে চলে গেছে। আমার থেকে একটু টাকাওয়ালা বেশি পাইছে, ও তার কাছে চলে গেছে। তাহলে প্রথম বুঝে যাই তোমাকে সত্যিকারে কেউ ভালোবাসে না। সবার স্বার্থর কারণ আছে, স্বার্থ ফুরালে সবাই চলে যায়। স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ তোমার কাছে আছে, স্বার্থ শেষ সে চলে যাবে। না হলে মরে দেখেন, তোমার সাথে 1 রাত পর্যন্ত তোমার কবরের পাশে থাকবে না। তোমাকে যদি এতই ভালোবাসে, তাহলে ওকে বলিও আমি মরার পর 1 রাত আমার সাথে কবরের পাশে আমার সাথে তাকিও। ও কখনো থাকবে না। তাহলে বুঝো বোন, আপনাকে ধোঁকা দিচ্ছে। ফিরে আসো বোন, সময় আছে, সময় থাকতে ফিরে আসো। যখন তোমার মৃত্যু গণে আসবে, তখন তওবা করলে কোনো কাজ হবে না। তাই বলতেছি, সময় আছে, চলে আসো। তুমি বলতেছো আমি তো পর্দা করি, আমি পর্দা করলে, আমি রিলেশন থাকলে সমস্যা কি? তুমি যে পর্দা করো, তুমি যে পর্দা করো, এগুলো তো কুকুরে করে, এগুলো তো রাস্তার কুকুর এভাবে পর্দা করে। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর পাশ দিয়ে একবার এক প্রতাপশালী মহিলা হেঁটে যাচ্ছিল। তুমি কি মসজিদে যাচ্ছ নামাজ পড়ার জন্য? ও প্রতাপশালী মহিলা বলল, জি হ্যাঁ। তখন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি তার জন্য সুগন্ধি নিয়ে গেছো? তিনি বললেন, হ্যাঁ। তাহলে তুমি এখন বাসায় গিয়ে গোসল করে আসো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যখন কোনো নারী মসজিদে যাওয়ার সময় সুগন্ধি মেখে যায়, তখন ততক্ষণ পর্যন্ত যার সালাত কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত সে বাসায় ফিরে এসে গোসল না করে। তাহলে বুঝেন, সে প্রতাপশালী মহিলা মসজিদে যাচ্ছিল ও নামাজ পড়ার জন্য সুগন্ধি মেখে, আর তুমি মার্কেটে যাচ্ছ সুগন্ধি মেখে, তুমি বাজারে যাচ্ছ সুগন্ধি মেখে, তুমি নাচ গানে যাচ্ছ সুগন্ধি মেখে, তুমি সিনেমা হলে যাচ্ছ সুগন্ধি মেখে, তুমি হানিমুনে যাচ্ছ সুগন্ধি মেখে। তাহলে বোঝা যায় ওইখানে তো মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য সুগন্ধি মেখে, তুমি তো বাজারে যাও সুগন্ধি মেখে। আপনি যে হিজাব পড়েন, হিজাব হচ্ছে 2 প্রকার। ফার্স্ট অফ অল হিজাব হচ্ছে দৃষ্টি আকর্ষণের হিজাব, দৃষ্টিকে দূরে সরানোর হিজাব। আপনি যে হিজাব পড়েন সেটা তো দৃষ্টি আকর্ষণের হিজাব। আপনি সেই হিজাব না করে আটু শার্ট বোরকা পড়েন, সে বোরকা না পরে যদি আপনি উলঙ্গ রাস্তা দিয়ে ফাঁস দিয়ে হাঁটবেন, তাহলে আপনাকে পাগল ভেবে অনেক যুবক আপনাকে এড়িয়ে যাবে, অনেক বৃদ্ধ আপনাকে এড়িয়ে যাবে, অনেক কুকুর আপনাকে এড়িয়ে যাবে। আপনি যদি ওই অটো শার্ট বোরকা পরে হেঁটে যান, অটো শার্ট কাপড় পিনে হেঁটে যান, আপনার দিকে তো রাস্তার কুকুরে তাকিয়ে থাকবে, 70 বছরের বৃদ্ধও তাকিয়ে থাকবে। কেন আপনি এই পর্দার নামে এক বেহায়া লঞ্চনা পোশাক তৈরি করতেছেন? পোশাক তৈরি করে এটা বলতেছেন এটা আমি পর্দা করি। আপনি যে পর্দা করতেছেন এটা তো সৌন্দর্য দেখার জন্য, আপনি সৌন্দর্য দেখার জন্য। আপনি যেই বোরকা কিনেন সেখানে দেখা যায় আপনার বয়স কত, আপনি কিরকম সুন্দর, আপনার সুন্দর কত পার্সন, আপনার বয়স কত বছর, সবকিছু বোঝা যায়। আপনার হাত কতটুকু, আপনার মাথা কতটুকু, আপনার গায়ের মধ্যে কতটা রোগ আছে, সব গোনা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী হচ্ছে সৌন্দর্য প্রকাশকারী, বেপরদা অহংকারী নারী, ওয়াহুন্নাল মুনাফিক, এরাই মুনাফিক নারী।
তাহলে বোঝা যায় যে সৌন্দর্য প্রকাশ করতে চাই এরাই মুনাফিক নারী। বর্তমান জেনারেশনে ম্যাক্সিমাম 98% সৌন্দর্য প্রকাশকারী। যে হিজাব পরেন, যে নাকাব বাঁধেন আপনি, যে বোরকা আপনি পরেন, সে বোরকা তো রাস্তার কুকুরের সাথে মিলে যায়, সেই নাকাব তো বাদুরের সাথে মিলে যায়। তাহলে কোথায় মানুষ, কোথায় মানব জাতি, কোথায় জানোয়ার? ডিফারেন্স কোথায়? পার্থক্য কোথায়? সেম মিলে যাচ্ছে। আপনার সম্মান কোথায়? আপনার সম্মান তো অনেক। সাধারণ পুরুষের নামে কোনো কোরআন শরীফের সূরা তৈরি হয় নাই, কিন্তু আপনার সাধারণ নারীর নামে কোরআন শরীফের সূরা তৈরি হয়েছে, সূরাতুন নিসা। আপনার সম্মান আল্লাহ কোথায় দিছে? আপনি নামিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? একটু ভাবেন বোন আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, দুই প্রকার জাহান্নামীকে আমি কখনো দেখি নাই। তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে পোশাক পরিহিত উলঙ্গ নারী, যারা পুরুষকে আকৃষ্টকারী এবং পুরুষের প্রতি তারাও আকৃষ্ট। এরা জান্নাতেও যাবে না এবং জান্নাতের সুগ্রাণ পাবে না, অথচ জান্নাতের সুগ্রাণ অনেক বছর দূর থেকেও পাওয়া যায়। আপনি যে সৌন্দর্য নিয়ে অহংকার করতেছেন, রাসূল বলতেছেন তোমরা তো জান্নাতের সুগ্রাণও পাবে না। তোমার যে সৌন্দর্য নিয়ে তুমি মানুষদের দেখাও, তোমার সেই সৌন্দর্য নিয়ে তুমি তো সকালে উঠতে পারবে, এটা তুমি জ্ঞান দিতে পারবে না। কি সৌন্দর্য নিয়ে অহংকার করো? কি নিয়ে তুমি এত বাহাদুরি করো? তোমার যে রূপ আল্লাহ দিয়া তোমাকে যে রূপ দিয়েছেন তাকে ভুলে গেছো। তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন তাকে ভুলে গেছো। বানানোওয়ালাকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো। আপনাকে বুঝতে দিন হবে, এখন না বুঝলে কবরে তো বুঝতে হবে, তখন আর কিছু করা থাকবে না। মৃত্যু আপনার অবশ্যই হবে, মৃত্যু তো আপনার অবধারিত। মৃত্যুকে তো আপনি ফাঁকি দিতে পারবেন না। কোথায় থাকেন না কেন, মৃত্যু আপনাকে খুঁজে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তারতাকিবু মারতাকাবাতিল ইয়াহুদ, ইহুদিরা যাতে লিপ্ত হয়েছে তাতে তোমরা লিপ্ত হইও না। ফাতাস্তাহিলু মা হারামাল্লাহু বিয়াদানাল খাইল, আল্লাহ যা হারাম করেছেন সামান্য বাহানায় ওদের মধ্যেও তা হালাল করে নিও না। পর্দা করম ফরজ, এই ফরজকে আপনারা হারাম ভাবে তৈরি করে হালাল নিয়েছেন। আমি পর্দা মেনটেন করি, আমি 5 ওয়াক্ত নামাজি। আমি যদি কোনো জরুরি বাইর হই তখন ওরা আমার দিকে তাকিয়ে থাকে, আমি কি করব? আরে তুমি বলতে পারবে সুস্বাদু খাবার সাজিয়ে রেখে, বলতে পারবে কেউ না পিঁপড়ার সামনে মিঠা রেখে তুমি কি বলতে পারবে এদিকে আসো না? সুরকে কি বলতে পারবে ঘরের মধ্যে স্বর্ণ রেখে বলতে পারবে ওদেরকে ডেকে, ওই সুর এখানে স্বর্ণ আছে, এগুলো ধরো না? কেমনে বলতে পারবে তুমি? তুমি কি সুরকে বলতেছো এখানে স্বর্ণ আছে, এগুলো ধরো না? সুরকে ডেকে বলতেছো, তুমি দেখে দেখে যাইতেছো। তুমি বলবে আমাকে, আমার দিকে তাকায় না, আমার দিকে তাকায় না। তুমি পাশে বসে থাকো। তোমার কেনে যেতে হবে স্কুলে ভর্তি করার জন্য তোমার ছেলেকে? তোমার স্বামী কোথায়? অথচ যে ব্যক্তি 3টি মেয়েকে লালন পালন করবে তার জন্য জান্নাত অবশ্যক হয়ে যাবে। 2টি হলো একই বিধান। বাবা, তুমি যদি 3টা মেয়েকে লালন পালন করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই মেয়ের জন্য তুমি আবার জাহান্নামে যেতে পারো। তোমার জান্নাত যাওয়ার জন্য এত সহজ। যে মেয়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তুমি সে মেয়েকে ছোটকাল থেকে খাবাইয়া ফরাইয়া রাস্তার কুকুরের হাতে ছেড়ে দিছো। ছোটকালে যদি ও একটু ব্যথা পায় তাহলে তোমার অনেক কষ্ট হয়। সে মেয়েকে এত বড় করে 15-16 বছর করে তুমি রাস্তার যুবকের হাতে তুলে দাও, রাস্তার যুবকের সাথে মিলেমিশে করতে দাও কেন? তোমার তো একটু অনুভব হওয়া দরকার। যে মেয়েটাকে তুমি খাবাইয়া ফরাইয়া এত বড় করতেছো, সে মেয়েটাকে তুমি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ। তোমার তো একটু ফিরতে হয় না? তোমার তো একটু মায়া হয় না? আমার মেয়েটা তো জাহান্নামের দিকে
চলে যাচ্ছে। আমি কি করতেছি দেখে দেখে, আমি শুধু দেখতেই থাকবো আমার মেয়ে কি করবে। বাবা তুমি বুঝো, যে মেয়ের জন্য তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সেই মেয়েকে তুমি লালন পালন কইরা এত বড় কইরা রাস্তা কুত্তার সাথে মিলামেশা করতে দাও, ওর খেকটা নষ্ট করতে দাও। আল্লাহ কোন সাধারণ পুরুষের নামে তো সূরা নাজিল করে নাই, নারীর জন্য সূরা নাজিল করেছেন। নারীর সম্মান অনেক, এই সম্মানকে তোমরা নামিয়ে কতটুকু এনে ফেলতেছো। নারীর নামে সূরা নাজিল হয়েছে সূরাতুন নিসা। তোমার মেয়েটাকে এত বড় কইরা আদর কইরা একটু কষ্ট না দিয়ে এত বড় করছো, শেষ পর্যন্ত একটা রাস্তা কুকুরের হাতে তুলে দিছো, শেষ পর্যন্ত একটা টাকলার সাথে করে দিছো। তোমার তো বোঝার উচিত আমি কাকে তুলে দিচ্ছি। নেককার 5 ওয়াক্ত নামাজি ছেলেকে তুলে দিতে হবে আপনার। কিছু না দেখলে আপনার নামাজ দেখতে হবে, কারণ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে মুসলমান থাকে না। তাহলে একটা অমুসলিমকে তুমি তুলে দিচ্ছ ঢাকার কারণে। মেয়ে কি করতেছো তুমি জানো না? মেয়ে স্কুলে পড়তেছে, সেখানে কি করতেছে? তুমি মোবাইল হাতে তুলে দিছো। তুমি বলো যে আমার মেয়ে তো মোবাইল না দেখে খাবার খায় না, আমার মেয়ে তো মোবাইল না দেখে ঘুমায় না, আমার মেয়ে তো মোবাইল না দেখে খাবার খায় না। তাহলে খাবার না খেলে তো আমার মেয়ে পাতলা হয়ে যাবে, তাহলে আমার মেয়ে দেখতেও সুন্দর লাগবে। তখন কি করবে? যেদিন তোমার মেয়েকে জাহান্নামে ফেলা দেওয়া হবে ওই মোবাইলের কারণে। তুমি বলতো সামান্য নাটক দেখে, সরাসরি দেখলে তোমার যে গুনাহ, নাটক দেখলে সে গুনাহ, নাটক দেখলে তোমার যে গুনাহ, তুমি অশ্লীল ভিডিও দেখলে সে গুনাহ, সেম গুনাহ। আমি তো শুধু নাটকে দেখি, আমি তো শুধু নাটক দেখি, আমি তো শুধু কয়েকজন পুরুষকে দেখি ওইখানে নাটক করতেছে। তুমি যখন পুরুষকে দেখবা তোমার জীবন একটা তোমার প্লিজ কাজ করবে। তুই ভাবতেছ জিনা করলে জিনা, তুমি ফোনে কথা বললে জিনা, তুমি হাত ধরলে জিনা, ভাবলে জিনা। তুমি ভাবতেছ আমার মেয়েতে শুধু নাটক দেখে, আমার মেয়েতে শুধু গান দেখে, আমার মেয়েটা টিকটক দেখে। একটু খাবার খাওয়ার জন্য আর মেয়েকে একটু মোবাইল দিই নাটক দেখার জন্য, টিকটক দেখার জন্য। সে নাটক, সে টিকটক জাহান্নামের কারণ হয়ে উঠবে। তখন কি আপনার মেয়েকে বাঁচাতে পারবেন? আপনি যদি সত্যিকারে আপনার মেয়েকে ভালোবাসেন, সত্যিকারে যদি আপনার মেয়েকে ভালোবাসেন, তাহলে আপনি আপনার মেয়েকে তিনি শিক্ষা দেন, নামাজ পড়তে বলেন, সৎ পথে চলতে বলেন, পর্দা করতে বলেন। আপনার মেয়ে তো এখন নাটক দেখে 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 কাপড় পরতে শিখে, আপনার মেয়ে তো এখন সিরিয়াল থেকে দেখে দেখে মার সাথে কিভাবে উচ্চস্বরে কথা বলে এটা শিখে। আপনার মেয়ে তো এখন সিরিয়াল থেকে দেখে দেখে কিভাবে চুল বাঁধতে হয়, কিভাবে চুল বাঁধতে হয় এটা শিখে। আপনার মেয়ে তো এখন নাটক দেখে 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 কিভাবে রিলেশনে পড়তে হয়, কিভাবে রিলেশন করতে হয় এটা দেখে। আপনার মেয়ে তো এখন টিকটক থেকে দেখে দেখে মায়ের সাথে কিভাবে উঁচু আওয়াজে কথা বলে এটা শিখে। মেয়ে তো এখন কিভাবে অন্যজনের সাথে কথা বলে এটা শিখে। আপনার মেয়ে তো এখন কিভাবে অন্য ছেলের সাথে কথা বলা যায় এটা শিখে। একদিন দেখবেন আপনার মেয়ে আপনাকে পাত্তা দেবে না, কারণ এগুলো আপনি শিখাচ্ছেন। আপনি বলে যে এগুলো বড় হলে ঠিক হয়ে যাবে, বলেন যে এগুলো বিয়ের পর ঠিক হয়ে যাবে। এটার জন্য দায়ী আপনি, কারণ আপনি অভ্যাস করতেছেন আমার মেয়ে তো মোবাইল না দেখে খাবার খায় না, আমার মেয়ে তো মোবাইল না দেখলে ঘুমায় না। তার জন্য তুমি মোবাইল দেখাচ্ছেন, তার জন্য তো আপনি দায়ী। বরং এটা করেন, কোরআন হাদিস নিয়ে আসেন, ঘরে কোরআন হাদিস বই রাখেন, এগুলো পড়তে বলেন, এগুলো হাজিরা নেন। একদিন দেখবেন এগুলোর কারণে আপনি হয়তো জাহান্নামী, তখন আপনার মেয়ে এই উসুলের কারণে আপনি জান্নাতে যেতে পারেন। নিজের মেয়েটাকে এভাবে নষ্ট করে ফেলতেছেন, এভাবে ধ্বংস করে ফেলতেছেন নিজের মেয়েটাকে। এত বড় কইরা রাস্তার কুকুরের মতো ধ্বংস করে ফেলতেছেন। রাস্তার কুকুরে তো নিজের সন্তানের প্রতি অনেক মায়া দেখায়, অনেক ভালোবাসা দেখায়,
তুমি তো একেবারে মেয়েটাকে জাহান্নামে ফেলে দিচ্ছ। তোমার মেয়ের প্রতি কি একটু মায়া নাই? এখন তোমার মেয়ে সবাজের কথা বলে মায়ের সাথে, এখন এখন মেয়েকে বলো যে আমার জান এভাবে বলো না, নাহলে তোমাকে পিটা দেবো। মেয়ে বলে যে আব্বা জান মারলে মারতে পারো, আমাকে মারলে মারতে পারো, আমি তো এখন বড় হয়ে গেছি। এগুলো তো আপনি শিখাইছেন। ও তো এগুলো শিখছে যে এমনি এমনি শিখে নাই, নাটক থেকে শিখছে। মোবাইল দেন আবার। অনেক ফ্যামিলিতে দেখে যায় মা বাবা ছেলে মেয়ে একসাথে নাটক দেখে। তোমার কি লজ্জা করে না? তুমি জাহান্নামে যাচ্ছ, তোমার মেয়েকে জাহান্নামে নিয়ে যাচ্ছ। তুমি জাহান্নামে যাচ্ছ, তোমার ছেলেকে জাহান্নামে নিয়ে যাচ্ছ। যেখানে মা নামাজ পড়ে না, যেখানে বাবা নামাজ পড়ে না, সেখানে কি মেয়েরা পড়বে? সেখানে কি ছেলেরা পড়বে? মা বাবাকে অনেক সাবধান হতে হবে। আমার বাবা আমার মা, আপনাদের অনেক বি কেয়ারফুল হতে হবে। আপনারা যদি এখন না বুঝেন তাহলে আপনার পরের জন্মে অনেক খারাপ হবে। আপনার মেয়ে জাহান্নামে চলে যাবে, আপনি জাহান্নামে চলে যাবে। এখন আপনাকে জিজ্ঞেস করে বলে আপনি আপনার মেয়েকে কতটুকু ভালোবাসেন? আপনি বলেন আমি আমার মেয়ের জন্য সবকিছু দিতে পারবো। মিথ্যা এগুলো। আপনি যদি সত্যিকারে ভালোবাসেন আপনার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান, বেপরতা থেকে বাঁচান। সময় থাকতে আপনার মেয়েকে বোঝান, কোরআন হাদিস নিয়ে আলোচনা করতে বলেন, কোরআন শরীফ পড়তে শিখান। আপনি তো মেয়েটাকে খাবাইয়া ফরাইয়া নিজের মেয়ের চরিত্রকে ধ্বংস করে ফেলতেছেন। দায়ী তো আপনি, কারণ আপনি তো বাধা দিলে ওখান থেকে সাবধান থাকা যায়। আল্লাহ তাআলা বলেন إنما يخشى الله من عباده العلماء কেবলমাত্র আল্লাহকে জ্ঞানীরা বেশি ভয় করে। জ্ঞানী বলতে বোঝাচ্ছে তুমি যদি কোরআন হাদিস না পড়ো কেমনে আল্লাহকে চিনবে, কেমনে আল্লাহকে ভয় করবে? তোমার মেয়েটাকে যদি তুমি কোরআন হাদিস না বোঝাও, ইসলাম না চিনাও, কেমনে আল্লাহকে ভয় করবে? তোমার সামনে হয়তো তোমার মেয়ে একটু নরম গলায় কথা বলবে, কিন্তু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তোমাকে বুঝতে হবে। আপনি যদি আল্লাহকে না চিনেন তাহলে আল্লাহকে কিভাবে ভয় করবে? আপনি যদি আল্লাহকে না চিনেন কিভাবে আল্লাহকে ভয় করবেন? তোমার মেয়েটাকে তোমার ছেলেটাকে আল্লাহকে চিনেন, আল্লাহকে কিভাবে চিনতে হয় এগুলো শিখান। মোবাইল বাদ দিয়ে দেন। দুনিয়া সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদতের জন্য। তুমি এখানে এসে আল্লাহকে ভুলে গেছো। আপনাকে যদি আপনার বাবা আপনাকে কক্সবাজার যেতে বলে দুটো জিনিস আনার জন্য, আপনি গেছেন, যাওয়ার পর আপনি ওই দুটো জিনিস না নিয়ে আপনি ঘুরতে থাকলেন, ঘোরার পর আপনি বাসা চলে আসলেন। বাসা আসার পর আপনাকে যদি জিজ্ঞেস করা হয় 2 দিনে তুমি কি করলা, আমি যে জিনিসটার জন্য পাঠাইলাম সেই জিনিসটা কই, তখন আপনার বাবাকে কি উত্তর দিবেন? আদারওয়াইজ আল্লাহ আপনাকে বলবেন আমি তোমাকে দুনিয়াতে যে জিনিসটার জন্য পাঠিয়েছি সেই জিনিসটা কই, সেই জিনিসটি কই? তখন তুমি কি উত্তর দেবে? যদি তোমার বাবাকে উত্তর দিতে না পারো কিভাবে আল্লাহকে উত্তর দেবে? সেখানে তো মিথ্যা বলার কোনো অপরচুনিটি নেই। বুঝতে আপনাকে একদিন হবে, এখন না বুঝলে আপনাকে কবরে বুঝতে হবে। আপনার তো আল্লাহকে না চিনলে তাকে ভয় করতে পারবেন না। আপনি যদি আপনার বন্ধুকে না চিনলে, আপনার বন্ধু কিরকম তুমি তো আপনার বন্ধু কিরকম তুমি তো অনুভব করতে পারবে না। আপনার স্ত্রী কিরকম তুমি তো অনুভব করতে পারবে না। তাকে চিনতে হবে প্রথমে। তুমি যদি কারোর সাথে মিলামিশা করতে চাও আগে তাকে চিনতে হবে সে কি টাইপের, তার মন মানসিকতা কিরকম, তার মেন্টালিটি কিরকম, আগে তাকে বুঝতে হবে। বুঝার পর তার সাথে মিলামিশা করতে পারবে। তেমনি ভাবে আগে আল্লাহকে চিনতে হবে, তারপর তো আল্লাহকে ভয় করার ইচ্ছা তোমার জাগবে। তুমি যে তোমার মেয়েটাকে এভাবে ছেড়ে দিছো, দেখেন
দেখেন গিয়া, যেখানে যুবক সেখানে নারী। আপনি একা একা কথা বলতেছেন, আপনি রাতে অন্ধকারে কথা বলতেছেন, আপনি রাতে একা একা দেখা করতেছেন, আপনি ভাবতেছেন কেউ দেখতেছে না, শুধু আমরা দুজন, কেউ দেখতেছে না। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আহবারহা, সেদিন জমিন তার অবস্থা বর্ণনা করবে। তুমি যে হাটে শুইতেছ সে হাত তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তুমি যে গাড়ি দিয়ে হানিমুনে যাচ্ছ সে গাড়ি একদিন তোমাকে সাক্ষী দেবে। তুমি যে মোবাইল দিয়ে তুমি কথা বলতেছ সে মোবাইল তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তুমি যে হাত দিয়ে তোমার কথা বলতেছ সে হাত তোমার বিপক্ষে সাক্ষী দেবে। জমিনে একদিন সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা কুল্লি শাইইন শাহিদ, তিনি সকল কিছুর ব্যাপারে সাক্ষী। আল্লাহ তো সব দেখতেছেন। তুমি মনে মনে কি ভাবতেছো, তুমি মনে মনে কি বলতেছো, এগুলো একদিন আপনাকে বলে দেবে। আপনি ভাবতেছেন এগুলো কেউ দেখতেছে না, অবশ্যই সেদিন জমিন বলে দেবে কি করতেছে আপনারা। আপনি ভাবতেছেন আমরা তো জানা করতেছি না, জাস্ট একটু স্পিকিং করতেছি, হ্যাঁ আমরা তো জানা করতেছি না, জাস্ট একটু কথা বলতেছি, জাস্ট একটু মেলামেশা করতেছি। আপনি ভাবতেছেন জানা করলে জানা না, কথা বললে জানা, ওর কথা ভাবলে জানা, ওর সাথে কথা বললে জানা, আপনার বান্ধবীর সাথে কথা বলছেন এটাই জানা। আপনি মনে মনে ভাবতেছেন এটাই জানা। যার সাথে কথা বলেন না কেন, যার সাথে হাত ধরুন না কেন, হাত ধরলে জানা, হাত দিলেও জানা, যেটা করুন না কেন সেটা জানা হয়ে যাবে। আপনি ভাবতেছেন আমি তো জানা করতেছি না, শুধু কথা বলতেছি রাত জেগে। আপনি রাত জেগে কথা বলতেছেন, এটাই জানা। বাবা বলতেছে আমার মেয়ে তো কারোর সাথে কথা বলে না, জাস্ট বন্ধুদের সাথে কথা বলে। বন্ধুর সাথে কিরকম কথা বলে, যেখানে নিজের চাচাতো ভাইয়ের সাথে কথা বলতে নিষেধ করেছেন, যেখানে গাহেরামের সাথে কথা বলা নিষেধ, হারাম। তোমার যদি সামর্থ্য হয়, নারী যদি কোনো সামর্থ্য হজ করার জন্য সামর্থ্য হয়, সে যখন কোনো মাহরাম না পায় তাহলে তার জন্য হজ করা জায়েজ নাই, হজ করা পর্যন্ত জায়েজ নাই। সেখানে তুমি পড়ালেখার জন্য, গ্রুপ স্টাডির জন্য তোমাকে গ্রুপ তুলতে হয়, তোমার বন্ধুর সাথে কথা বলতে হয়। কে জায়েজ দিছে গুরু তোমাকে? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কাজের দিক দিয়ে তোমাদের জন্য কে উত্তম তা পরীক্ষা করার জন্য তিনি মৃত্যু ও জীবন দান করেছেন। তাহলে বুঝতে হবে তোমাকে এখানে গ্রুপ স্টাডি করার জন্য পাঠাই নাই, তোমাকে এখানে খেলনা করার জন্য পাঠাই নাই, আপনাকে এখানে পড়ালেখা করার জন্য পাঠাই নাই, যা শুধু আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তো বলে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো জিন ও মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তুমি আল্লাহর কথাকে পরোয়া করতেছো না। আল্লাহ বলে দিয়েছেন জিন ও মানুষকে তিনি শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যে বানানোওয়ালা তোমাকে বানাইছে, যে সৃষ্টিকর্তা তোমাকে বানাইছে, তুমি তাকে বলে গেছো তুমি একটা জোয়ান ছেলে ভাইয়া, তুমি আল্লাহকে বলে গেছো। সেই ছেলে তো তোমার যতক্ষণ আছে ততক্ষণ থাকবে, সেই ছেলে তো তোমার টাকা যতক্ষণ আছে ততক্ষণ থাকবে। তুমি যদি মরে যাও তাহলে কালকে ও ঠিকই তোমার মতো একজন খুঁজে নেবে, তোমার জন্য একটু কান্না করবে না। এটা সেই ছেলে যার জন্য তুমি বাবা মাকে কষ্ট দিয়েছো, এটা সেই ছেলে যার জন্য তুমি বাবা মাকে ছেড়ে চলে গেছো, এটা সেই ছেলে যার জন্য তুমি দুনিয়া শেষ করতেছো, আখিরা শেষ করতেছো। সেই ছেলে তোমার জন্য একটু কান্না করবে না, সেই ছেলে তোমার জন্য একটু অপেক্ষা করবে না, ওয়েট করবে না, তোমাকে পর্যন্ত দেখতে আসবে না। ও তো মরে গেছে, ওর সামনে আমার সাথে আর কোনো কানেক্টেড নেই, আমি আরেকজনকে খুঁজে নেবো, ওর সাইডে বেটার। আবার তুমি বলো যার জন্য তুমি বাবা মাকে ছেড়ে চলে গেছো, সে তো তোমার মৃত্যুর পর
ঠিকই তোমার মতো একজনকে খুঁজে নেবে। কবে বুঝবেন বোন আমার? আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে বোন আমার। আপনি যে রিলেশনে আছেন, আপনি যে হারাম রিলেশনে আছেন, আপনি নিজে বলেন কতদিন আপনার মধ্যে সুখ শান্তি আছে? এখন বুঝবেন না আপনি? সত্যি করে বলেন, এখন আপনার সিরিয়াল কত নাম্বার? কতটা আপনাদের সম্পর্ক ব্যাকআপ হয়েছে? ব্যাকআপ হওয়ার মূল উদ্দেশ্য কি? স্বার্থর কারণে। কারণ স্বার্থ যেখানে শেষ, সম্পর্ক সেখানে শেষ। বুঝতে হবে আপনার। এখন না বুঝলে কবরে বুঝতে হবে। এখন বুঝলে ভালো, করে বুঝলে আফসোস কিছু থাকবে না। তখন আফসোস করলে কিছু হবে না। এখন বুঝেন। একটা মেয়ে তো এমন ছিল, একটা দোকানে দুজন মেয়ে গেল, ওরা তোমার মতো পর্দা করেছিল, বোরকা টিকে পড়েছিল, মেকআপ টিকে পড়েছিল, সব ঠিকঠাক, কিন্তু ওরা আটো শার্ট পেনেছিল। ওদের বয়স কত এটা বোঝা যাচ্ছিল, ওরা কি সুন্দর নাকি কালো এর বোঝা যাচ্ছিল। কিন্তু যখন ওরা চলে আসলো, ওদের নামে সমালোচনা করেশন হবে, আজে বাজে কথা বলতে লাগলো। হঠাৎ করে একটা মেয়ে প্রবেশ করলো। ও মেয়েটা কি কালো, কি সুন্দর, ওর বয়স কত এটা বোঝা যাচ্ছে না, ও কি বৃদ্ধ নাকি জুবান এটা বোঝা যাচ্ছে না। মহিলাটা চলে গেল। কারো মনে মহিলা সম্পর্কে কিছু হয় নাই। ওই দুজন মহিলার নামে বলতে লাগলো, ও মেয়েটা আমাকে পটাতে বন্ধু, ও মেয়েটা এমন হবে, ও মেয়েটা এমন হবে। তুমি কি চাও তোমার নামে আর জনের মনে জানা হোক? আপনি কি চান আপনার দেহ নিয়ে আর জনে পাবো? বুঝা যায় আপনি তো চান। আপনি যে বোরকা ফোনেন, যে বোরকা পরিধান করেন, যে নাকাব আপনি দেন, সেটা তো বোঝা যায় আপনি কিসের জন্য নাকাব পড়তেছেন, কিসের জন্য বোরকা পড়তেছেন। আপনার বোরকা তো আপনাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। বুঝতে আপনাকে একদিন হবে। তুমি 20 বছর 30 বছরে তুমি বড় করছো মেয়েকে, সামান্য 2 বছর 1 বছরের জন্য তোমাকে ফেলাই চলে যায়। সে মেয়েকে তুমি মোবাইল দেখাও কেমনি? সে মেয়ের সাথে তুমি আশা করো কেমনি? আপনি যদি দিন শিক্ষা দিতেন, মোবাইল না দেখাতেন, আপনি যদি আল্লাহকে চিনাতেন, তাহলে আপনাকে ছেড়ে ও কখনো যেত না। আপনার কারণে ও চলে গেছে। আপনি মোবাইল দেখাইলেন খাওয়ার জন্য, আপনি নাটক দেখালেন ঘুমানোর জন্য, আপনার সাথে নিয়ে আপনিও দেখতেছেন, আপনার ছেলে মেয়েও দেখতেছেন। কিভাবে আপনাকে ছেড়ে যাবে না? আমাকে গ্যারান্টি দেন। আপনার যেটা করছে, আপনার প্রতিদান দিয়েছে আপনার ছেলে মেয়ে। আপনি ওদেরকে নাটক সিনেমা দেখাইলেন, ওরা নাটক সিনেমার মতো আপনাকে ছেড়ে চলে গেছে। পাচ্ছেন? আপনি যদি আল্লাহকে চিনাতেন, তাহলে ওরা কখনো আপনাকে ছেড়ে চলে যেত না। বুঝতে আপনাকে একদিন হবে। এখন না বুঝলে কবরে বুঝতে হবে। আমি আমার প্রিয় বাবা মাকে অনুরোধ করব, আম্মা যান, আব্বা যান, আপনার ছেলে মেয়েকে দ্বীন ইসলাম শিক্ষা দেন, আল্লাহকে চিনেন, আল্লাহ কেমন, আল্লাহ কিভাবে আমাকে পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন, এগুলো শিক্ষা দেন। মোবাইল দেবেন না, মোবাইল হাটিয়ে দেবেন না, নাটক সিনেমা চিনাবেন না, এগুলো থেকে দূরে রাখবেন। আপনি মেয়ে কি করতেছেন? পুরা 24 ঘন্টা খোঁজ খবর নেন আপনার ছেলে মেয়ে কি করতেছেন। না হলে দেখবেন নাকি পিছনে ফেরে আপনার ছেলে মেয়ে চলে যাবে। তখন আপনি আফসোস ছাড়া কিছু থাকবে না। আপনি আশা করতে পারেন ওই ছেলে মেয়েকে কিছু পাওয়ার জন্য, যদি আল্লাহকে চিনেন, আল্লাহকে যদি আপনি চিনা দিতে পারেন, তাহলে আপনি অবশ্য পাবেন। দুনিয়াতে না পেলে আখিরাতে পাবেন, আখিরাতে না পেলে দুনিয়াতে পাবেন। আপনি যদি আপনার ছেলে মেয়েকে আল্লাহকে চিনাতে পারেন, তাহলে অবশ্যই আপনি পাবেন, অবশ্যই আপনি পাবেন, অবশ্যই আপনি পাবেন। আল্লাহকে আপনি চিনাতে হবে। যদি না চিনেন, তাহলে আপনার বৃদ্ধ বয়সে আপনাকে ঘর থেকে বাইর করিয়ে দেবে। বৃদ্ধ বয়সে আপনাকে খাওয়াবে না, বৃদ্ধ বয়সে আপনাকে কষ্ট দেবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে চিনার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।